আজকের গল্প সৌভাগ্যবতী। আমাকে কেমন লেগেছে আপনার? অর্কের দিকে তাকিয়ে একরাশ উৎসুকতা নিয়ে জিজ্ঞাসা করে মেহুল। অর্ক কিছু না বলে দাঁড়িয়ে রয়ে চুপচাপ। মেহুল আবার তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কোথায় বললেন না তো আমায় কেমন লেগেছে? অর্ক এবারও কোনো উত্তর দেয় না। মেহুল এবার অধৈর্য হয়ে ওঠে। এটা তার জীবনের 61তম সম্বন্ধ, যার সাথে তার বৈবাহিক বাঁধন স্থাপিত হয়েছে। অর্কের সাথে তার পরিচয়টুকুও হয়নি ভালো করে। তার আগেই বিয়ে করে চলে আসতে হয়েছে শ্বশুরবাড়ি। আর তাই তার অনেক প্রশ্ন জমেছে মনে। প্রতিবারই সম্বন্ধদের মুখে সে না শুনে অভ্যস্ত হয়ে পড়েছিল। অনেক সময় পাত্রের বাড়ির লোক তার দিকে তাকিয়ে কটাক্ষের দৃষ্টিতে বলেছে, কি কুৎসিত রে বাবা, দাঁত আর চোখ ছাড়া কিছুই যে সাদা নেই। ঘটকের দিকে তাকিয়ে অনেক পাত্রের মাকে সে বলতে শুনেছে, বলছি দাদা, আমার ছেলেকে আফ্রিকার মেয়ে ঘরে তুলবে নাকি? ঠোঁট নাক গড়ন দেখতে পান না? নাক তো না, যেন বল্টু। আর ঠোঁট, দিন রাত সিগারেট খেলেও এত কালো হয় না। মাগো, কি কদাকার মেয়ে! মেহুলের চোখ বেয়ে প্রতিবার নেমে এসেছে কান্না। নিজেকেই নিজে সে জিজ্ঞাসা করেছে, কালো হওয়া কি খুব পাপ? প্রতিটা মুহূর্ত কেন এত অবহেলা? উত্তর পায়নি সে। প্রতিটা বার সে দুমড়ে মুচড়ে গিয়েছে, আবার মাথা তুলে দাঁড়িয়ে নতুন দিন শুরু করেছে। আবার সে বসেছে গিয়ে চেম্বারে, রোগী দেখেছে। রোগীরা হাত ধরে তাকে বলেছে, আপনি মানুষ নয়, ভগবান। কিন্তু বিয়ের বাজারে তার গায়ের রং ছাড়া পাত্রের বাড়ির লোক আর কিছুই দেখতে পায়নি। তার মানবিক সত্তা হার মেনেছে গায়ের রঙের কাছে। বেস্ট হার্ট সার্জনের খেতাব পাওয়ার সত্ত্বেও সে পাত্রের মায়েদের কাছে লাঞ্ছিতা। প্রতিবার তাকে অনুভব করানো হয়েছে সে কালো, সে অচল, তার মূল্য নেই। টিভিতে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন বিরতি দেখে তার চোখে জল ভরেছে। সবাই নাম লিখেছে ফর্সা হওয়ার দৌড়ে। তার বান্ধবীরা তাকে নিয়ে ছবি তোলার সময় কিংবা বিউটি প্লাসের মতো বিভিন্ন ফটো এডিটিং অ্যাপ ব্যবহার করে তাকে ফর্সা করার জন্য। যদিও বা মেহুল পছন্দ করে না এসব একেবারেই। মেহুল যে নিজের গায়ের রং নিয়ে সন্তুষ্ট, সেই কারণেই বান্ধবীদের তাকে ফর্সা করার চেষ্টা তার কাছে অপমান স্বরূপ। হয়তো তারা ভাবেও নি তাদের এই মজা তীরের মতো বিদ্ধ করেছে মেহুলের হৃদয় সব সময়। এবার তাই তার বাবার বন্ধুর ছেলে অর্কপ্রভ মুখার্জি এবং তার পরিবারের সামনে আসতে রাজি হয়নি মেহুল। শেষ অবধি তার পিসির জোর জবরদস্তিতে পিসির মান রাখতে এসেছিল সে অর্কদের সামনে। তার পছন্দ অপছন্দ জিজ্ঞাসা না করেই অর্কের সাথে বিয়ে ঠিক করলেন মেহুলের বাবা। কিন্তু মেহুলের মনে প্রশ্নের ঝড় বয়ে যাচ্ছিল। অর্কের মতো সুদর্শন ছেলে, যে কিনা অস্ট্রেলিয়াতে মেডিকেল প্র্যাকটিশনার, সে কেন রাজি হবে তার মতো এত কদাকার মেয়েকে বিয়ে করতে? অর্কের জন্য তো মেয়ের অভাব হবে না, তাহলে সে কেন? তাহলে কি অর্কের পরিবার এমন মেয়ে চায় যাকে তারা দমিয়ে রাখতে পারবে পায়ের নিচে, যেমনটি তার বেস্ট ফ্রেন্ড ফাগুনের সাথে হয়েছিল? মেহুলের বেস্ট ফ্রেন্ড ফাগুনও ফর্সা, সুন্দরী এবং সেও মেধাবী ডাক্তার। বিয়ে তার হয়েছিল এক এনআইয়ের সাথে। তারাও তাকে যত্ন করেই বিয়ে করে নিয়ে গিয়েছিল আমেরিকা। কিন্তু বিয়ের পরেই ফাগুনের সামনে উন্মুক্ত হয়েছিল তার স্বামীর স্বরূপ। বহু নারীতে আসক্ত সে, আর ছেলের স্বভাব বদলাতেই সুন্দরীর সাথে বিয়ে দিয়েছিল তাকে। এক ভোরে খবর আসে স্বামীর পরকীয়ার অত্যাচার সহ্য করতে না পেরে আত্মঘাতী হয় ফাগুন। অর্কের পরিবারের এতটা ভালো ব্যবহার দেখে তার মনেও ভয় জন্মায়। নিজেকেই নিজে প্রশ্ন করে, আমাকেও কি ফাগুনের মতো বলি হতে হবে? প্রশ্নের উত্তর পাওয়ার আগেই বিয়ে হয়ে যাওয়ায় ফুলশয্যা রাতে সে অর্কের দিকে ছুড়ে দিয়েছে নিজের প্রশ্নবাণ। কিন্তু অর্ক উত্তর না দেওয়ায় অধৈর্য হয়ে পড়ে সে। অর্ক বুঝতে পারে মেহুলের চঞ্চলতার কারণ। মেহুলের হাতে হাত রেখে সে তাই জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় মেহুল? মেহুল একটু উত্তেজিত হয়েই বলে, কালো মেয়েদের আর কী বা মনে হওয়ার থাকতে পারে? বাড়ির ঝি চাকর হওয়াই কপালে লেখা থাকে আমাদের। অর্ক তার হাত এবার শক্ত করে ধরে তার দিকে তাকিয়ে বলল, আমার মাসির মেয়ে ফাগুন কিন্তু ফর্সা ছিল মেহুল। গায়ের রংটাই সব হলে ওকে কি চলে যেতে হতো? আসলে মেহুল, ভালোবাসা গায়ের রং বোঝে না, ভালোবাসা অন্ধ হয় জানো তো। সে কি আর গায়ের রং দেখবে?
মেহুল আবার উত্তেজিত হয়ে তার দিকে তাকিয়ে বলে, তাহলে আমাকে বিয়ে করার কারণ? ভালোবাসা তো ওইটুকু সময় হতে পারে না, তাই না? অর্ক স্মিত হেসে অবিচলভাবে বলল, ঠিকই বলেছ, তুমি এত কম সময় ভালোবাসা হয় না। কিন্তু আমি যে তোমার ছোটবেলা থেকে ভালোবাসি। আমি তোমায় তখন থেকে ভালোবাসি যখন তুমি রোজ ছুটির পর নিজে টিফিন না খেয়ে টিফিন বাঁচিয়ে রাখতে স্কুলের পাশে শুয়ে থাকা অনাহার ক্লিষ্ট মানুষগুলোর পেট ভরানোর জন্য। আমি তোমায় তখন থেকেই ভালোবাসি। আমি লক্ষ্য করতাম কিভাবে অন্যের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়তে তুমি। আমাকেও তো একবার বাঁচিয়েছিলে সাইকেল অ্যাক্সিডেন্ট থেকে। তুমি ভুলে গিয়েছো। আমি কি করে ভুলি আমার জীবনদাত্রীকে? আমি তোমায় এখনও ভালোবাসি যখন সোশ্যাল মিডিয়া মেতে ওঠে তোমার কাজের বাহবা দিতে, যখন তুমি গ্রামের বস্তির রাস্তায় শুয়ে থাকা মানুষগুলোর বিনা পয়সা চিকিৎসা করো। আমার ভালোবাসা দ্বিগুণ হয়। এত সুন্দর মনের কাছে যে আমি রূপকে পাত্তা দিতে শিখিনি। আমি তো ছোটবেলা থেকেই তোমাকে ভালোবেসেছি, শুধু তুমিই জানোনি। তোমাকেই যে সারাটা জীবন নিজের করে চেয়েছি। অর্কের কথাগুলো মন দিয়ে শুনছিল মেহুল। তাকেও কেউ ভালোবাসত যে সে তা কল্পনাই করতে পারে না। সে যে বিভিন্ন সময় একটাই কথা শুনে এসেছে, সে কুরূপা। কলেজে ছেলেরা তাকে তার গায়ের রং নিয়ে কতই না কটাক্ষ করেছে, কিন্তু কেউ তার স্বপ্ন দেখতে পারে সে ভাবেনি। তবুও যেন কোথায় তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, বিশ্বাস করা ছাড়া যে তার কোনো আর উপায়ও ছিল না। তাই অর্কের কথাগুলো তার মন স্পর্শ করে গেল, একটু খটকা লাগছিল তার। এত কম সময় এতগুলো না শোনার পরে কিভাবে সে বিশ্বাস করবে? অন্যদিকে ফাগুনের পরিণতি ভাবাচ্ছিল তাকে। অর্ক যতই তার হাত ধরে বলুক তাকে বিশ্বাস করতে, সে পারছিল না। একরকম নিয়ম রক্ষার্থেই কাছে আসে তারা। ধীরে ধীরে বিয়ের বয়স বাড়ে এবং সময়ের বেড়ে চলার সাথে সাথে অর্কর কাজ প্রমাণ করে দিচ্ছিল তার প্রতি অর্কের ভালোবাসা। মেহুলও ভালোবাসতে শুরু করেছে তাই অর্ককে। আজ সে বিশ্বাস করে কেউ তাকে সত্যিই ভালোবাসে। আজ প্রায় তাদের বিয়ের বয়স 4 বছর। এক পথ দুর্ঘটনায় পা হারিয়েছে মেহুল প্রায় 3 বছর। হুইল চেয়ারই সম্বল তার। অর্ক এক মুহূর্তের জন্য তার প্রতিবন্ধকতাকে প্রাধান্য দেয়নি। মেহুলকে একইভাবে ভালোবেসে চলেছে সে দিনের পর দিন। চেম্বার থেকে তাড়াতাড়ি ফিরে তাই মেহুলকে নিয়ে প্রতিদিন ঘুরতে বেরোয় সে। তার জীবন ফাগুনের মতো হয়নি, আর তাই আজ আর কোনো ভয় নেই। সে আজ শুধু ভয় পায় মরার। অর্ককে ছেড়ে মরতেও চায় না সে। সে যে নিজের পা হারিয়েও ভাগ্যবতী মনে করে অর্ককে তার জীবনে পেয়ে। আর তাই প্রতিদিন বিকেলে গঙ্গার পাড়ে বসে অর্কের হাত ধরে নিশ্চিন্তে সূর্যাস্তের রেশটুকু প্রাণ ভরে নেয়। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।